মুসলমানি বান্দা, আপনারা রোজা রাখলেন, দান করলেন, সদকা করলেন, একটু জোরে বলেন দান সদকায় খুশি হইল কে? আল্লাহ খুশি হইল। এই যে মাহফিলটা সুন্দরভাবে আয়োজন করিয়া চালায় নেওয়ার জন্য খরচের দরকার আছে কি নাই? অর্থ এলাকার মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রেখে দিলাম। এই যে রমজানে বহু লোক মারা গেল, আমার মাদ্রাসার কাছে এক মুরব্বী মারা গেল, আমার মসজিদের কাছে 2 জন লোক মারা গেল, ওই নিঃশ্বাসের বিশ্বাস করিও না। এই সাদের বাড়ি, সাদের ঘর, সুন্দর বিছনা ছাড়িয়া অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। এই কারণে সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, চোখের পানি ফালাইয়া বেশি বেশি কান্না করতেন। বললেন, ওসমান, আপনি জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, কবরের দেখলে যেমন কান্না করেন ছোট বাচ্চার মতো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ও সাহাবীরা শোনো, পরকালের 5টা ঘাটির ভিতরে প্রথম হলো কবর। আমি ওসমানের কবরে কি অবস্থা হয় আমি জানি না রে। এই কারণে আমি কবর দেখলি কান্না করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধের সময় তিনি ছিলেন ধনী মানুষ, অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তে দান করিয়া দিল। তবুকের যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ আল্লাহর রাস্তে দান করিয়া দিল। আজকে যারা মাহফিলে আসলেন, তাফসীর মাহফিলে আসলেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, যারা কোরআনকে ভালোবাসেন হাতটা দেখান, কে কে কোরআনকে ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। যারা কোরআনকে ভালোবাসেন হাতটা ধরিয়া রাখেন, নারায়ে তাকবীর। প্রত্যেকের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, এই কোরআনের মহাব্বতে মাত্র 30 জন মানুষ দাঁড়ায় 30,000 টাকা এই মাহফিলের খরচের জন্য প্রদান করবেন। বিসমিল্লাহ বলিয়া এক পারা কোরআনুল কারীমের মহাব্বতে একজন যুবক দাঁড়ায় যান। ও যুবক ভাই, বহু টাকা ইনকাম করলা শহরের ভিতরে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার কোন যুবক ভাই আছে কোরআনের মহাব্বতে এই তাফসীর মাহফিলটা পরিচালনা করার জন্য মাত্র 1000 টাকা নগদ এই ঈদের সময় দান করিয়া আল্লাহকে খুশি করিয়া কোরআনের পক্ষ হইয়া গেলা? এই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য একটা যুবক মানুষ দাঁড়ান, হুজুর আমি 1000 টাকা দান করলাম। কারণ বহু যুবক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেল, অনেক যুবকরা রেল অ্যাক্সিডেন্টে মারা গেল, ওই মোটর সাইকেল নিয়ে যাইতেছে তাও মারা গেল, ডিজে গান গাইতে গাইতে। ওই যুবক কয়েকজন 7 জন যুবক মিলিয়া যাইতেছিল, ওই গাড়ি উল্টায় পড়িয়া 7 যুবক মারা গেল। আল্লাহ যুবক তোমাকে বাঁচায়া রাখলো। যেই রব্বে কারীম বাঁচায়া রাখলো, ওই রব্বে কারীমের কোরআনের পক্ষে একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি 1000 টাকা এই কোরআনের সেবার জন্য দান করলাম। মাত্র 30 জন লোক চাই। যদি আপনারা বলেন আল্লাহ খুশি হয়ে যান, টাকা পয়সা কারোই কবরে যাবে না। একজন লোক বলেন বিসমিল্লাহ বলিয়া এই এলাকার মুরব্বী যারা আছেন তাদের মধ্য থেকে হাতটা দেখান, লিল্লাহে তাকবীর। হুজুর মাঠে নামিয়া যান, আমার বন্ধুর নামটা একটু খুশি মনে বলতে হইবে। আল্লাহ কোরআনের মহাব্বতে 1000 টাকা আমি 30 জন লোক চাই। আল্লাহ কোরআনের প্রথম ভাড়ায় যুবক ভাই আপনি দাঁড়ায়া থাকেন, টাকাটা আমার কাছে পৌঁছায় দিয়ে যান। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। নামটা বলেন, 1000 টাকা নগদ দান করলেন কোরআনুল কারীমের 1 নম্বর ভাড়ার সুপারিশ রব্বে কারীম তুমি কবুল মঞ্জুর করো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাই কোরআনের মহাব্বতে ফরিয়া 1000 টাকা নগদ দান করলো, নারায়ে তাকবীর। মোহাম্মদ জিয়াউদ্দিন ভাই 1000, লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনুল কারীমের মহাব্বতে জিয়াউদ্দিন ভাই যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও, নারায়ে তাকবীর। জিয়াউদ্দিন ভাইকে আল্লাহ হজ করার তৌফিক দান করো। আল্লাহ জিয়াউদ্দিন ভাইয়ের সমস্ত বিপদ দূর করে দাও। হার্ট রোগ, ব্লাড রোগ, ক্যান্সার রোগ, প্যারালাইসিস রোগ দিও না গো মালিক।
30 জন মানুষ দেখবো। কোন বন্ধু আছেন সুস্থ থাকতে চান কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের সুপারিশে? 1 নম্বর পাইলাম জিয়াউদ্দিন ভাই, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মুরব্বী বাবাজি দাঁড়ান, 1000 টাকা বেশি না, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। বাবাজি আপনার নামটা বলেন। মুশাররফ বিন হাজী সাহেব 1000। লিল্লাহে তাকবীর। আল্লাহ বুড়ো মানুষ নিয়ে খায়াত দান করেন। আল্লাহ পৃথিবীতে চলা অবস্থায় সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আসার প্রসার পড়ার তৌফিক দান করেন। আল্লাহ হার্ট রোগ, বেলার রোগ, ক্যান্সার রোগ, প্যারালাইসিস রোগ, অন্ধ রোগ দিয়েন না। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেই কোনো রাত্রে নবীরে স্বপ্নে দেখায়া দিয়েন। আর মাত্র 28 জন লোক বিসমিল্লাহ বলিয়া বলবেন 1000 টাকা এই মাহফিলের খরচের জন্য দান করবেন। 3য় নাম্বারে বলেন 1000 টাকা। হে বন্ধুগণ, কে দিবেন আর 1000 টাকা? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কোরআনের মহব্বতে 3য় ফারায় আল্লাহ আপনি কবুল করিয়া নেন। মুরব্বী বাবাজি, আপনাদের মধ্য থেকে আমি কমপক্ষে 10 জন লোক চাই 10,000 টাকা। এই মাহফিলটা পরিচালনা করতে খরচ আছে কি নাই? টাকা পয়সা নিয়ে কেউই কবরে যেতে পারবেন না। যেই কবরে যাইবেন, ওই কবরে যাওয়ার আগে যেই কাপড় পরায়া দিবে, ওই কাপড়ের কোনো পকেট থাকবে না। নিঃশ্বাসের বিশ্বাস কইরেন না। 3 নম্বর ফারায় একজন বলেন 1000 হুজুর আমি দান করলাম, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। মাত্র 10 জন লোক মুরব্বীদের মধ্যে চাই। এ মুরব্বী বাবাজি, কোন দিন জানো ওই অন্ধকার কবরে যাওয়ার সময় এসে যায় আমি জানি না। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ কার মা নাই অন্ধকার কবরে শুয়া রইলে, কার আব্বা নাই অন্ধকার কবরে শুয়া রইছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি আপনি অনুপরিমাণ নেক আমল করেন তাও আপনি দেখতে পাইবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর অনুপরিমাণ যদি বদ আমল করেন তাও দেখতে পাইবেন। 3 নম্বরে বলেন কোন বন্ধু দিবেন 1000 টাকা? আল্লাহ এই মুহাব্বতি মানুষগুলাকে তুমি কবুল করে নাও। কবরে যেই ব্যক্তি শান্তিতে থাকতে চান, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নামে মুরব্বীদের মধ্য থেকে দাঁড়ায় বলেন 3 নম্বরে 1000 টাকা। কার মা নাই একটু হাতটা দেখান। হুজুর আমার মা নাই, একটু হাতটা দেখান না, হাতটা দেখান। মা নাই কার? মায়ের জন্য চাইলাম 1000 টাকা। লিল্লাহে তাকবীর। মায়ের জন্য চাইলাম। এই ঈদে মায়েকে আপনি নতুন পোশাক কিনিয়া দিতেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কে দিবে আমি জানি না। কার মা অন্ধকার কবরে শুয়ে রইছে, মায়ের মহব্বতে কোরআনের খেদমতে 1000 টাকা দান করবে। মা হারা সন্তান বহু আছে এখানে বসিয়া। আল্লাহ তুমি মা হারা সন্তানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাহার মাকে মাফ করিয়া দাও। মা হারা সন্তান ঈদে আপনি কাপড় কিনিয়া দিতেন, ঈদে বাজার করিয়া দিতেন। 3 থেকে 4 থেকে 5,000 টাকা খরচ হয়ে যেত। মাত্র 1000 টাকা মায়ের জন্য চাইলাম। প্রাণের বন্ধু খুশি মনে বলেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। মুহাব্বতি বান্দা যারা আছে আল্লাহ জান্নাতি মানুষের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম 1000 টাকা। 3 নম্বরে বলেন খুশি মনে। আমার কোন বন্ধু আছেন খুশি মনে? মুরব্বী বাবাজি আছেন খুশি মনে বলবেন। আমার যুবক ভাইদের ভিতরে থেকে আমি 20 জন ভাই চাই যে হুজুর আমি 1000 টাকা দান করলাম, এই কোরআন তাফসীর মাহফিলে দান করলাম। আজকের মাহফিলে এসেছেন যারা ভাগ্যবান তারাই করিয়া যাবেন কোরআনের সেবার জন্য দান। লিল্লাহে তাকবীর। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। 1000 টাকা করে দেওয়ার মতো এখানে 100-এর উপরে মানুষ আছে। আল্লাহ কার টাকা তুমি কবুল করবা আমি জানি না। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বালা মুসিবত দূর করে দাও। হার্ট রোগ, ক্যান্সার রোগ দিও না। আল্লাহ বিপদ আপদ দূর করে দাও। লিল্লাহে তাকবীর।
প্রিয় ভাই, 1000 টাকা করে চাইলাম, দিতে অনেকের কষ্ট হয়, 500 টাকা করে। 60 জন লোক বিসমিল্লাহ বলিয়া পকেটে হাত দেন, হুজুর আমি 500 টাকা করে দিলাম। জি হুজুর, আপনি মাঠে নামেন, জিলুন ভাই মাঠে নামেন, 500 টাকা করে দান করবেন মায়ের জন্য, আব্বার জন্য। কার মা নাই আব্বা নাই, 500 টাকা। এই যুবক ভাইরা অল্প সময় পিসাব হুজুরে এসে যাবে, 500 টাকা করে দান করেন। যারা আছেন, রাকিব ভাই 500 টাকা আমার কাছে নিয়ে আসেন টাকাটা, আল্লাহ রাকিব ভাইকে কবুল করেন। মাঠে আরো দুই, হুজুর আপনি একটু হাঁটেন, মাঠে আরো 2-3 জন ভাই নামেন। রাকিব ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাকিব ভাইয়ের 500 টাকা কবুল করে নেন। পকেটে হাত দিয়া 500 করিয়া আমি 60 জন লোক চাইলাম। আল্লাহ কে দিবে 500 টাকা? কোন মহাব্বতী মানুষটা দিবে কবরে শান্তিতে থাকার জন্য? আল্লাহ আপনি জানেন, 500 টাকা করে দান করেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। টাকাটা আমার কাছে নি। জি মোহাম্মদ শাহিন ভাই 500, আল্লাহ তো 1000, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ শাহিন ভাই 1000, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি শাহিন ভাইয়ের দান কবুল করে নেন, শাহিন ভাইয়ের বালা মুসিবত দূর করিয়া দেন, নারায়ে তাকবীর। জি 500 টাকা করে চাইলাম, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই ভাইর করিয়া দিল 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ যেই নিয়তে দান করে নিয়ত পূরণ করে দাও। মা বাবা দাদা দাদি নানা নানির আমল নামায় সওয়াব পৌঁছায়া দাও। মুসলিম ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিম ভাই যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও, নারায়ে তাকবীর। মুসলমান তাওহীদি জনতায় যুবক ভাই পকেটে টাকা আছে, হাত দেন। আজকের মাহফিলে ফিরসাব হুজুর দোয়া করবে, আল্লাহ আপনি দোয়ার বদলে অ্যাক্সিডেন্ট দিয়েন না। পারভেজ ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পারভেজ ভাই নেই যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও, নারায়ে তাকবীর। বিসমিল্লাহ বলিয়া পকেটে প্রত্যেকটা মানুষ হাত দিবেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। 500 টাকা করিয়া চাইলাম। রব্বে কারীম, এই এলাকার মানুষগুলো ভালো, এই কারণে মাহে রমজানের রোজা রাখিয়া রোজার পরপরই আল্লাহ কোরআনের আলোচনা দিল, ওলামায়ে কেরামের মহব্বতে একটা জোরে স্লোগান মারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি টাকাটা আনতে হবে, আর একজন লোক করতে পারেন। সিরাজ ভাই 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। সিরাজ ভাই 500 টাকা কবুল করে নেন, সিরাজ ভাই মনের আশা পূরণ করে দেন, নারায়ে তাকবীর। আর কোন বলেন বিসমিল্লাহ, শরীরে একটু মেসেজ করেন, বলেন ইয়া আল্লাহ, বিসমিল্লাহর বরকতে রোগ ব্যাধি দূর করে দেন। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সুস্থ থাকার জন্য। প্রত্যেকে মার জন্য 100, আব্বার জন্য 100, প্রত্যেকে মার জন্য 100, আব্বার জন্য 100। বেশি দেরি করা যাবে না, কারণ হুজুরকে 9:30টার ভিতরে উঠাইতে হবে। প্রত্যেকেই দান করবেন। হুজুর আপনি একটু মাঠে হাঁটেন। প্রত্যেকে সুস্থ থাকার জন্য 100 টাকা করে প্রত্যেকে দান করেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। প্রত্যেকে, কেহ খালি হাতে যাবেন না, প্রত্যেকে 100, মার নামে 100, আব্বার নামে 100। যদি মা বাবা 2 জন না থাকে, উভয় 2 জনের জন্য 100, 100, 200। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পকেটে হাত দেন, সুস্থ থাকার জন্য দেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আর এক ভাই দান করলো 100 টাকা সুস্থ থাকার জন্য, আল্লাহ তুমি শরীরের রোগ ব্যাধি দূর করিয়া দিও। প্রত্যেকে 100 টাকা করিয়া প্রত্যেকেই দিবেন। মার যদি মা না থাকে, আব্বা যদি না থাকে, 200 টাকা করে দিবেন, প্রত্যেকে দিবেন। একজন লোক 100 সারা বসে থাকবেন না, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা দান করে, দানের খবর শোনায়, মদিনায় পৌঁছায়া দেন। একটা জোরে স্লোগান মারেন, নারায়ে তাকবীর। আসিতে যাইতে যারা, মাশাআল্লাহ আমার ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আসিতে যাইতে যারা করে যাবেন দান, তাদের দানে খুশি হন আল্লাহ মেহেরবান। একটা জোরে স্লোগান মারেন, নারায়ে তাকবীর। এ মুরব্বী বাবাজি, প্রত্যেকেই দান করেন 100 টাকা করিয়া। আমি আকুল আবেদন করলাম, যার পকেটে টাকা আছে তার কাছে আমার আকুল আবেদন আছে। দাদা নাই, দাদার নামে 100 টাকা দেন। দাদু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জুয়ান ভাই দিল 100 টাকা, নারায়ে তাকবীর।
টাকাগুলা এক এক করে আমার হাতে ছাড়েন, আল্লাহ আপনি কবুল করেন। নারায়ে তাকবীর। আর এক ভাই দান করলো 200 টাকা, লিল্লাহে তাকবীর। আর এক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আর এক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আর এক ভাই দান করলো 200 টাকা, নারায়ে তাকবীর। আর এক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আর এক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আজকের মাহফিলে আসছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যান সুস্থ থাকার জন্য দান। একটা জোরে স্লোগান মাইরিয়া দেন, নারায়ে তাকবীর। দানকারীর দান আল্লাহ কবুল করে নাও, দানকারীকে আল্লাহ তুমি মাফ করে দাও। ফয়জুল আহমেদ 500, আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। 1000 টাকা এক ভাই দান করছে, জোরে কোন মারহাবা। জি আব্দুর রব মির্জা সাহেব 1000, নারায়ে তাকবীর। আরেক ভাই 100 টাকা, নারায়ে তাকবীর। আরেক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। সুরা সুরা দান। হুজুর আপনি তাড়াতাড়ি মাঠে যান। আরেক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আরেক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আরেক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। আরেক ভাই সুস্থ থাকার জন্য দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। হুজুর আপনি হাঁটেন, এক জায়গায় বসে থাকলে হবে না, আপনি এখন কথা বলার সুযোগ নাই, কথা কন ঠিক কিনা? হুজুর একটা ফু দিয়ে সরান এখান থেকে, নারায়ে তাকবীর। ফু মারেন মিয়া চুল বড়, নারায়ে তাকবীর। বলেন বিসমিল্লাহ। ফু দেন, সবাই পকেটে হাত দেন, প্রত্যেকে 100 টাকা করে দান করেন। দান করেন, সাদাকা করেন, সবই মাওলায়ে দেখে। দুই পাশে দুই ফেরেশতা কলম দিয়া লেখে। একটা জোরে স্লোগান, নারায়ে তাকবীর। আরেক ভাই দান করলো 100 টাকা, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আবার হাতটা একটু লাড়া দেন সেই সবাই। অনেকের কাছে 100 টাকা নাই, দেখি 100 রকম লইতে পারি কিনা। একটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। হাতটা ডান দিকে ফিরান, বলেন বিসমিল্লাহ। ডানে যত রোগ আছে সব রোগ দূর হয়ে যায়, ফু দেন, বলেন বিসমিল্লাহ। বামে রোগ দেন, বামে যত রোগ আছে দূর হয়ে যাক, বলেন বিসমিল্লাহ। হাত মুনাজাতের মতো করেন, বলেন বিসমিল্লাহ। এইভাবে হাতের ভিতরে ফু দেন, বলেন বিসমিল্লাহ। শরীরে মেসেজ করে বলেন, হুজুর আল্লাহ আপনি আমার সব রোগ দূর করিয়া দেন। পকেটে হাতটা ঢুকিয়ে দেন, যে যা পারেন তা দেন, পকেটে হাত ঢুকিয়ে দেন। এই টাকাটা দিবেন, আপনার শরীরটা যেন মৃত্যু পর্যন্ত সুস্থ থাকে। প্রত্যেকে দিবেন, যে যা পারেন। আমিও দিব, রব আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একটা জোরে স্লোগান মারুন যাইবে, জোরে একটা স্লোগান মারুন যাইবে, নারায়ে তাকবীর। আমিও দান করলাম সুস্থ থাকার জন্য 100 টাকা। 100 টাকা লাগবে না, কম পারলে কম দেন, সুস্থ থাকার জন্য দেন, আবারও সুস্থ থাকার জন্য দেন। যা পারেন তাই দেন। আল্লাহ দানের সদকা, মালের সদকা হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রোগ ব্যাধি দূর করে দেন, প্রত্যেকটা রোগকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। প্যারালাইসিস, হার্ট রোগ, ব্লাড রোগ, ক্যান্সার রোগ, হঠাৎ মৃত্যু দিয়েন না। জোরে কন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে দিবেন। যারা শরীরকে সুস্থ রাখতে চান, এই পৃথিবীতে শরীর সুস্থ রাখতে চায় না এমন কোনো মানুষ নাই, কথা কন ঠিক কিনা? সুস্থ থাকার জন্য দান করেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা করলে, দান করলে, সদকা করলে বালা মুসিবত দূর করে দেয় কে? আর একটু জোরে বলতে হইবে, একটা জোরে তাকবীর দিয়ে আল্লাহর নামটা বলেন, নারায়ে তাকবীর। সরমনের হুজুর যেখানে, নারায়ে তাকবীর। জানের সদকা, মালের সদকা যে দিলেন, আমানো আসানে আল্লাহ রাখিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।